ছিল, কিছুক্ষণের মধ্যে ওই ব্যাগটা অন্য একজন মানুষ নিয়ে নিল কিনে। টাকা দিয়ে আমি বিক্রি করলাম, সেই টাকাটা এই কাকা নিয়ে রাখে, পরে আবার রিটার্ন করে। অ্যাট লাস্ট অনেক শাকসবজি উঠেছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, আর আমার বিক্রি হয়ে গেছিলো অ্যাট লাস্ট। তারপর আমি চালানটা নিলাম, চালান বলতে একটা স্লিপটা নিয়ে এইখানে আসতে হয়। এটা হচ্ছে আড়তের মেন অফিস। এখান থেকে আমি স্লিপটা জমা দিলে আমাকে রিটার্ন যে ক্যাশটুকু পাবো, আমি পয়সাটা পাবো, সেই পয়সাটা এখান থেকে রিটার্ন দেয়। ভিডিওটি যারা দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার সাথে। তারপরে আমি যখন বাড়িতে আসছিলাম, বাড়ি আসার সময় একটা কি অবস্থা দেখো, এখানে রেলগেট নষ্ট হয়ে গেছে। যে রেলগেটটা নামানো ওঠানো করে সেটার তার ছিঁড়ে গেছিলো। এবার কী করবে, কোনো সিগন্যাল পাচ্ছে না, ট্রেন এসে দুটো পরপর দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তো। এই দেখো, ওই পাশে একটা ট্রেন ওইদিকে যাবে আর এই ট্রেনটা এদিকে আসবে, ট্রেন এইভাবে দাঁড়িয়ে আছে দুপাশে। এবার আমরাও এখানে সেই 10 থেকে 20-30 মিনিট হয়ে যাচ্ছে, ট্রেন এখনও ছাড়ছে না। আর ওই পাশে যাওয়ার মতো কোনো পরিস্থিতিও ছিল না। ট্রেনের লোকগুলো অনেক কিছু বলছিল, কিছু লোক নিচে নেমে পড়েছে। তারপরে দেখতে দেখতে একটা ট্রেনের স্যার আসলো, এসে খাতায় সাইন করলো, ট্রেনটি একে একে ছাড়লো। অনেকটা টাইম লাগিয়ে নিয়েছিল, প্রায় 30 মিনিট। দেখো ট্রেনটা এখন আসছে, এই ট্রেনটা আগে এইটা বেরিয়ে যাবে, তারপর ওই পাশেরটা যাবে। ইতিমধ্যে অনেক লোক যেগুলো বাইরে বেরিয়েছিল সব লোকগুলো উপরে উঠে পড়েছে। দেখো ট্রেন চলে যাবে, না উঠলে ধরতে পারবে না ট্রেন, সেই কারণে আরও হুটোপাটা করে আগে যাচ্ছে। এই ট্রেনটা আপাতত চলে যাচ্ছে, সবাই খুশি। এখন এই ট্রেনটাও ছাড়বে। তারপর আমি বাড়ি চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও একটা।